আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি আছি প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজ থেকে, মেহবুব আলিয়া নীলা। আমাকে সবাই সাদিয়া নামে চিনে। সবাইকে আমার প্রজ্ঞা অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজে সবাইকে স্বাগত। আজকে আমি যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে প্রাথমিক গণিত। যেহেতু এখন সবারই বার্ষিক পরীক্ষা চলতেছে, তাই আমরা জানি আমাদের আগামী রবিবারে অবশ্যই গণিত পরীক্ষা। তাই এখন গণিতে অনেকে আমাদের প্রিপারেশন নিতে পেরেছে, অনেকে নিতে পারেনি। অনেকে যারা নিয়েছে তারা তো ভালো, আর যারা নিতে পারেনি তাদের জন্য আজকে সাজেশান। আর যারা নিয়েছো তারাও দেখতে পারো। তাহলে এখন আমাদের যে পড়া, আমাদের প্রথমে আছে যেটা হচ্ছে গট। আমাদের সিলেবাসে প্রথমে আছে গট থেকে আমাদের ক্যালকুলেটর ও কম্পিউটার পর্যন্ত। এখন আমি তোমাদেরকে সবগুলা পড়াবো না, আমি এখন পরীক্ষার জন্য জাস্ট যেগুলো মনে হয় আপনাদের সহজ হবে সেগুলোই পড়াবো। ঠিক তেমনি আমরা কিছু অর্ধেক সিলেক্ট করে নেব। যেমন আমাদের কাছে গতকাল রাতে সময় ছিল, এখন গতকাল রাতে একটু পরীক্ষা দিয়ে এসেছি, তাই একটু রেস্ট নেওয়া প্রয়োজন, তাই ভিডিও দেওয়া হয়নি। তাই আজকে শুক্রবারে নামাজ পড়তে গিয়েছে যারা ছেলেরা তারা মসজিদে, আর যারা মেয়েরা ঘরোয়া নামাজ পড়েছে। তাই এখন আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এখান থেকে কিছু গণিতে যেসব অধ্যায় সিলেক্ট করা হবে সেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিব, আশা করি বুঝতে পারবেন। যেমন গট আমাদের সবার থেকে সহজ, তারপর শতকরা অনেকের কাছে কঠিন মনে হয়, অনেকের কাছে সহজ মনে হয়। তারপর আমরা বেশি যেটা দেখবো হচ্ছে জ্যামিতি অবশ্যই ভালোভাবে দেখে যাব। তারপরে আমরা দেখতে পারি পরিমাপ, সময়, উপাত্ত বিন্যস্তকরণ তো আরও বেশি ইম্পর্টেন্ট, তাই উপাত্ত বিন্যস্তকরণ বারবার দেখে দেওয়ার চেষ্টা করব আমরা। তারপর হচ্ছে ক্যালকুলেটর ও কম্পিউটার, তাই এটা বারবার দেখার চেষ্টা করব। উপাত্ত বিন্যস্তকরণ তেমন কোনো কঠিন বিষয় নেই। আমরা 6-এ যখন যাব তখন আমাদের থেকে একটা পরিসংখ্যান অধ্যায় থাকবে, ওই পরিসংখ্যানের মধ্যে উপাত্ত বিন্যস্তকরণ। তাহলে আজকে প্রথমে যেটি দেখিয়ে দিব সেটি হচ্ছে গট। তাহলে চলে যাই আমরা গটের অধ্যায়। গট হচ্ছে 89 পৃষ্ঠা। তাহলে আমরা 89 পৃষ্ঠায় চলে যাই। একটু ছোটো করে নিই যাতে পেজটা তাড়াতাড়ি উল্টাতে সহজ হয়। চলে এসেছি গট অধ্যায়। তাহলে আমরা প্রত্যেকে জানি গট কীভাবে করতে হয়। গট করার নিয়ম হচ্ছে আমাদেরকে যে কতগুলো সংখ্যা দেওয়া থাকবে ওই সব সংখ্যাকে যোগ করতে হবে। যোগ করে যতটা সংখ্যা যোগ করব ততটা আমরা কাউন্ট করবো সেখানে কয়টা সংখ্যা আছে, তারপরে আমরা ওই সংখ্যা দিয়ে ভাগ দিলে আমাদের গট হয়ে গেল। যেমন আমি দেখাতে পারি, প্রথমে এখানে আমাদের প্রথম গণিত যেটা আছে এখানে উদাহরণ আছে, আমরা দেখতে পারি যে প্রথমে 13 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার এগুলোকে একত্রে যোগ করা হয়েছে দেখতে পাচ্ছি। তাহলে যোগ করার পর এখানে 5টা সংখ্যা কোত্থেকে এলো, আমরা দেখি 1, 2, 3, 4, 5। তাহলে এই 5 এখানে লিখলাম, সমান ভাগ করলে 11.8 এসেছে। এটাই হচ্ছে আমাদের গড় করার নিয়ম। তাহলে আমাদের এখানে যেহেতু বলেছে প্রশ্নে, যেহেতু প্রত্যেকের মান 130 থেকে বড়, তাই আমি 130 সেন্টিমিটার থেকে পার্থক্য নির্ণয় করা শুরু করেছি। মানগুলো হলো এগুলাই, ঠিক আছে। আরেকটা বিশেষ করে বলি, আমি কেউ মনে মনে পড়ে নিয়েছি পড়ার দোয়া, আপনারাও পড়ার সময় অবশ্যই বিশেষ করে পড়ার দোয়াটা পড়ে নেবেন। এটা প্রথমে একটু বলতে ভুলে গেছি, মিস্টেক হয়েছে, না হলে আমি আমার স্টুডেন্ট সবাইকে বিশেষ করে পড়ার আগে অবশ্যই পড়ার দোয়া দরুদ শরীফ পড়ে নিই, ঠিক আছে। আমরা এখন পরের দিকে যাই। আসলে বুঝতে পারছেন গড় করার নিয়মটা কীরকম। তাহলে এখন দেখেন এখানে গড় করার নিয়মে এখানে আরেকটা গণিত দেওয়া হয়েছে, 96 মিটার, 78 মিটার, 89 মিটার, 73 মিটার, 80 মিটার, 82 মিটার। তাহলে এগুলো সবগুলো আমরা প্রথমে যোগ করব। যোগ করা হলে তারপরে আমরা এখানে একটা সংখ্যা 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, এই যোগফল দিয়ে এই 6টাকে 6 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের উত্তর চলে আসবে। তাহলে এগুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে।
নিচের গণিতটাও হোমওয়ার্ক থাকবে 2 নাম্বার, এখানে 1 নাম্বারটা আছে এটাও হোমওয়ার্ক থাকবে। অবশ্যই হোমওয়ার্ক করে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, অথবা আমাকে মেসেঞ্জারে মেসেজ করেও জানাতে পারেন। তারপর আছে এখানে, এগুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে। আশা করি গড়ের অঙ্ক শেষ, বোঝা শেষ হয়ে গিয়েছে আশা করি। সবগুলোই নিয়মে কি, সবগুলোই হোমওয়ার্ক থাকবে। এখনও অনেকে বলতে পারেন যে আমাদেরকে ভালো করে তো বোঝাচ্ছেন না, কারণ এটা যদি ভালো করে বোঝাতে চায় অনেক ভিডিও প্রয়োজন। মানে একটা এই আজকে যে ভিডিওটা করতেছি ওটাতে হচ্ছে আমরা রিভাইজ দিচ্ছি, রিভাইজ দিব আর প্র্যাকটিস করব। যেহেতু আমরা এই এতদিন আগে বার্ষিক পরীক্ষার জন্য যতদিন সময় দেওয়া হয়েছে ততদিন আমরা প্রিপারেশান নিয়েছি, পড়েছি, তাই এখন আমরা দেখতে পাচ্ছি একটা গণিত আছে 6টি বইয়ের ওজন 924 গ্রাম, বইগুলোর গড় ওজন বের করো। তাহলে আমরা 6 দিয়ে 924কে যদি ভাগ দিয়ে দিই হয়ে গেছে, তাহলে আমরা গড় ওজনটা পেয়ে যাব। তারপর আমরা শতকরার অধ্যায়টা সিলেক্ট করে নিই। এটা অনেকে যারা পারবে, যারা পারবে না তাই। কিন্তু শতকরার সূত্রটা মনে রাখলে অবশ্যই পারবে। বার্ষিক মুনাফা আসল গুণ বার্ষিক মুনাফার হার বাই 100। এটা এই সূত্রটা ভালোভাবে মনে রাখলে, তারপর এখানে বলা হয়েছে বার্ষিক মুনাফার হার অজ্ঞাত। সুহেল একটি ব্যাংক থেকে 800 টাকা ঋণ নিয়ে 1 বছর পর 856 টাকা হ্যাঁ দুঃখিত, চলে গিয়েছে কোথায়, কারণ খুঁজে আনতে হচ্ছে এখন। ধরেন একটু সূচিপত্র দেখলে আমরা খুঁজে পাবো। 89 পৃষ্ঠা। এই যে পেয়ে গিয়েছি শতকরা। তাহলে বার্ষিক মুনাফার এটা জানতে হবে। আসল মানে হচ্ছে যে মেইন টাকাটা, আসল মানে হচ্ছে এখানে মেইন টাকা, আর বার্ষিক মুনাফার হার মানে হচ্ছে 6/100টাই। তাহলে আমরা পরবর্তী, যেহেতু আমরা অধ্যায়টা ধরে নিই তাই আমরা পরবর্তী অধ্যায়ে যাই। আমরা পরবর্তীতে জ্যামিতি ধরেছি, তাহলে অবশ্যই আমরা জ্যামিতিটা ভালো করে পড়ে নিব। জ্যামিতিতে আয়ত বর্গ আছে। পরীক্ষার সময় যে এমন সবগুলো অধ্যায় পড়ে যেতে হবে তার কোনো মানে নেই। এখানে জাস্ট আমরা প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ পড়ে যাব, শূন্যস্থান পড়ে যাব, আর বাম ডাম পাশ যদি আমাদের থাকে ওইটা পড়ে যাব। আর বেশি কিছু পড়তে হচ্ছে না। আর যেসব গণিত ভালোভাবে পারবেন আপনি ওগুলা জাস্ট ফলো করবেন, তাহলে দেখবেন আপনার ভালো এক্সামটা হয়েছে, আপনি ভালো একটা মার্কস পেয়েছেন। এখন আপনি সবগুলা দেখে যাবেন, তখন মনে থাকতেও পারে নাও থাকতে পারে। তাই আমরা চেষ্টা করব যেগুলো আমরা ভালোভাবে পারি আমরা সেগুলোই প্র্যাকটিস করার। এখন আমি আমার বিশেষ স্টুডেন্টদের জন্য দিচ্ছি, এখানে যারা দেখবেন তারাও দেখে নিতে পারেন, যেহেতু চ্যানেলটার পেজটা কয়েকদিন আগে অর্থাৎ 1 তারিখে খোলা হয়েছিল। সো এখন আপনাদের প্রিপারেশন কেমন সেটা তো আমার জানা নেই, তাই আপনাদেরকে আমি শর্ট যেগুলো সহজ অধ্যায় আমি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে এখান থেকে আয়ত বর্গগুলো দেখে নিব। আয়ত কীভাবে আঁকতে হয়, বর্গ কীভাবে আঁকতে হয়। আয়ত আর বর্গের বৈশিষ্ট্যগুলো যদি মুখস্থ করে ফেলি তাহলে আমরা বুঝতে পারবো কীভাবে আয়তবর্গ আঁকতে হয়। আয়তবর্গ আঁকার নিয়ম, এখানে ভূমি 2 সেন্টিমিটার দেওয়া আছে, উচ্চতা 4 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আয়ত আমরা একে দেখানো হয়েছে। একটি স্কেলের সাহায্যে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা, এই যে রেখা আঁকা হয়েছে। প্রথম ধাপে অঙ্কিত রেখার উপর জ্যামিতি বাক্সের ত্রিকোণী সেট ব্যবহার করে 2টি লম্ব আঁকি। ত্রিকোণী সেট হচ্ছে এইরকম একটা দিয়ে এইভাবে যেটা আছে ওইটা হচ্ছে ত্রিকোণী সেট। ওইটা ব্যবহার করে এ পাশে একটা লম্ব আঁকতে বলা হয়েছে, এ পাশে একটা লম্ব আঁকতে বলা হয়েছে। আমরা আঁকলাম। লম্ব 2টি থেকে 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের 2টি রেখাবিন্দু দিয়ে চিহ্নিত করি। 3 সেন্টিমিটার মাপ দিয়ে আমাদেরকে 2টা রেখা চিহ্নিত করতে বলা হয়েছে, তাহলে আমরা চিহ্নিত করছি, আলাদা করে এভাবে করা হয়েছে, করছি। তৃতীয় ধাপে আয়তটি আঁকার জন্য চিহ্নিত বিন্দুদ্বয় এটা যোগ করে দিয়ে বলেছে, তাই যোগ করে দেওয়া হয়েছে, ব্যাস। এটা হচ্ছে আয়ত অঙ্কন। তো আশা করি এগুলো আপনাদের স্টাবলেও থাকবে।
তারপর এখন আমরা যাই সামন্তরিক ও ট্রাপিজিয়াম। সামন্তরিক ট্রাপিজিয়াম আঁকার নিয়মও আমাদের এখানে দেওয়া হয়েছে বিভিন্ন। দেখা যাচ্ছে ট্রাপিজিয়াম কাকে বলা আগে জানি আমরা। ট্রাপিজিয়াম হচ্ছে যেই চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল। যেই চতুর্ভুজ মানে হচ্ছে যার 4টা কোণ থাকে। এখানে দেখতে পাচ্ছি 1টা কোণ, 2টা কোণ, 3টা কোণ, 4টা কোণ। এই 4টা কোণ আছে, এই 4টা কোণের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল, মানে এটা আর এটা সমান্তরাল, কিন্তু এটা আর এটা না। এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল, এটা এক জোড়া, মানে 2টি বাহু সমান আর বাকি 2টা অসমান হবে, তাকে ট্রাপিজিয়াম বলে। আর সামন্তরিক হচ্ছে যে চতুর্ভুজের 2 জোড়া বাহু পরস্পর সমান্তরাল থাকে, মানে এটাও সমান হবে, এটাও সমান হবে, এটা সমান, এটা সমান হবে, এটাকে বলা হয় সামন্তরিক। আমরা পরবর্তীতে যাই। এখানে আমাদেরকে কিছু সামন্তরিকের দৈর্ঘ্য কোণগুলো পরিমাপ করি এবং সামন্তরিকের বাহু কোণগুলো কি কোনো বৈশিষ্ট্য খুঁজে পাই, এগুলো করতে বলা হয়েছে। তাহলে আমরা এগুলার সামন্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, বিপরীত কোণগুলো পরস্পর সমান। আর ট্রাপিজিয়ামের কিন্তু এক জোড়া বাহু সমান আর এক জোড়া বাহু কিন্তু ভিন্ন, অসমান। তাহলে আমরা এগুলো স্কেলের সাহায্যে 4 সেন্টিমিটার 2 সেন্টিমিটার এগুলো করে নিতে পারবো। ক গ সমান কত হবে? খ গ সমান এখানে হবে 2 সেন্টিমিটার। তারপর বলা হয়েছে গ আর ঘ সমান কত হবে? তাহলে এটা 4, এটাও 4, এটা 4 সেন্টিমিটার। ঘ কোণ সমান কত হবে? এটা আমরা চাঁদার সাহায্যে মেপে নিতে পারবো। তারপর ক কোণ সমান হচ্ছে, এটা যদি 80 ডিগ্রি হয় তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো, যেহেতু সামন্তরিকের পরস্পর বলে যে কোণগুলোও সমান, বিপরীত বাহুগুলো সমান, তাহলে ঘ কোণ সমানও হবে সেম 80 ডিগ্রি, ক কোণ সমান হবে সেম 80 ডিগ্রি। ওম আর বরিক্কজ সমান কত? তাহলে ওম আর বরিক্কজ সমান কত বলা হয়েছে? এটা 3 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে হবে এটা ওম জ সমান 3 সেন্টিমিটার। এই যে 3টা হবে ওই পাশে। তারপর ওম চ সমান কত? 2 সেন্টিমিটার। বরিক্কজ কোণ সমান কত? তাহলে এখানে 140 ডিগ্রি, তাহলে আমরাও জানি এটা সমান 140 ডিগ্রি হবে। চ কোণ সমান 140 ডিগ্রি হবে। তারপর আমরা এখন সামন্তরিক খাতায় আঁকি। অবশ্যই খাতা পেন্সিল খুলে বসবেন,